অভিমান করে বসে থাকবে, তাই না বন্ধু? আর তোমাদের মতো খদ্দার আছে বলেই ওরা বাজারে মালা বিক্রি করতে পারে। কাছে এসো সোনাবান। বন্ধু, এই মালাখানায় না তোমাকে খুব সুন্দর মানাচ্ছে। সত্যি বলছো? সত্যি। হ্যালো, চাহাদের আলো কোহরে তোমায় রাখবো মাথায় কোরে। সত্যি সত্যি সত্যি। সাথে গো কন্যা খেলবো তোমার সাথে। মাতার মনে কোহরে তোমায় রাখবো মাথায় করে। করব না গো অবহেলা সারা জীবন পরে গো কন্যা সারা জীবন পরে। জীবন আমার ভালোবাসি বুঝাবো ভালোবাসি বুঝাবো চিরজীবন থাইকো বন্ধু আমারই নাম পাশে গো বন্ধু আমারই নাম পাশে। জীবন আমার দণ্ড হলো তোমায় পাশে পেয়ে। ধন্য হলো তোমার কাছে সারা জীবন
বন্ধু এদিকে এসো, আমরা একটু সময় কাটাই। ঠান্ডা হয় না। ওই দেখেন আলম্পনা। সেলিম, তুমি এত নিচে নেমে গেছো? উজির পুত্র হয়ে সামান্য একটা ডাকাতের মেয়ের সাথেই? না না না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি কোনো অন্যায় করিনি পিতা। দস্যু কন্যা হলেও ওরা যে আমাদের মতোই মানুষ। বলেছি না আলম্পনা, এই হারামজাদি মেয়েটাই সেলিমকে টেনে দোজকে নামাবে। খামোশ বেদব! আর একবার ওর প্রতি কঠোরতা করলে আমি তোমার জীবনটা উপড়ে নিব। স্তব্ধ হও নির্বোধ, প্রাসাদে ফিরে চলো। আর আমি যাব না আপনাদের আভিজাত্যের প্রাসাদ গড়াতে। আমি আজ থেকে মিশে যাব এই অবহেলিত মানুষের মাঝে। আমি দেখবো সত্যিকারে কে মানুষ আর কে অমানুষ। তুমি যাবে না? না পিতা। জওয়ান আলী, আদেশ করুন হুজুর। বন্দি করো এই পুত্র সেলিমকে। তাই করছি হুজুর। নিয়ে চলো ওই নবাব মহলে। বন্ধু সাথী, বন্ধু আজ চলে গেলেও আবার ফিরে আসবো তোমার কাছে। বন্ধু কারণ যাকে আমি মন দিয়েছি বন্ধু তাকে আমি কোনোদিন আঘাত দেব না। চলো জবান আলী। এই চলো সেলিম। বন্ধু হোসেন, বলুন আলম্পনা। তুমিও এসো আমার সাথে। তাই চলুন আলম্পনা। ওগো মেহেরবানে খোদা, একই হয়ে গেল খোদা। আমি আমি আমার বন্ধুকে রেখে কেমন করে থাকবো? তুই এনো থাকো ডাকাত মাগো, আপনার অপরাধ। আরে ধুরু ধুরু দুধ চাই, আমার অপরাধ ক্ষমা করো সুন্দরী। যা, আজকের মতো আমি তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু ভবিষ্যতে কোনো মেয়েদের দিক যদি তুই তাকাস, তোর চোখ আমি উপড়ে দেবো শয়তান। যা, চলে যা তুই এখান থেকে। তাই যাচ্ছি বাবা। আমিও যাব। দাঁড়াও, এইভাবে রাস্তাঘাটে ফুল বিক্রি করলে তোমাদের কি চলবে না? কি করব? আমার সংসারে যে খুবই অভাব, তাই ফুলের মালা গেঁথে আমি হাট বাজারে বিক্রি করি আর আমার সংসার চালাই। ঠিক আছে, আদেশ করুন হুজুর। বন্দি নবাবকে দরবারে নিয়ে এসো। হুজুর আদেশ শিরোধার্য। ওই যাও।
কেন কেন আবার আমাকে দরবারে আনা হয়েছে? আপনাকে মুক্তি দিতে। মুক্তি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুক্তি, তবে এক শর্তে। বলো বলো কি সেই শর্ত? যদি এই দলিলে একটি সই করে দেন তাহলে হবে আপনার মুক্তি, তা না হলে পাবেন তিলে তিলে শাস্তি। কিসের দলিল? আপনার বন্দি অবস্থায় মসনদ তো আর খালি রাখা যায় না, তাই আপনি এই মসনদে বসে রাজ্য পরিচালনা করতে চাই। অসম্ভব! একটা বেঈমানের হাতে মসনদ তুলে দিব না। তাহলে যে আপনাকে মরতে হবে। হাজার হাজার প্রজাদের মুখের গ্রাস রক্ষা করে যদি আমার মরতে হয় মরব, তবু তবু বেঈমানের হাতে মসনদ তুলে দিয়ে এই অগণিত প্রজাদের ধ্বংসের পথে ঠেলে দিতে পারবো না। বেশ, তবে শাস্তি হবে আপনার যোগ্য পুরস্কার, সিপাহসালার দৌলত খা। আমাকে কেন স্মরণ করেছেন হুজুর সাহেব? হ্যাঁ, এই মুহূর্তে চাপকিয়ে ওর পিঠের ছাল তুলে নাও। শাস্তির জন্য তৈরি হও নবাব বাহাদুর। কি বলবো শয়তান, আমার হাত দুটি বাঁধা, নইলে নইলে যে হাত দিয়ে তোরা চাবুক মারতে উদ্যত হয়েছি আমি তোর সেই হাত দুটি মুছড়ে ভেঙে দিতাম। তার পূর্বে এই চাবুকের সাথেও বুঝে নিবে। ওই শক্তির বাড়াই অত্যাচারের তুই এই বেঈমানের বিচারি হলে মরার সুমন সারি হলে থাকবে না সে ওই শক্তির অত্যাচারের ধার তুমি এই বেঈমানদের বিচার করো। পরের ঘরে আগুন দিলে ওই নিজের দরখান আগে চলে, ওই পরের ঘরে আগুন দিলে ওই নিজের দরখান আগে চলে, তাদের মুখে চলবে তখন, তাদের মুখে চলবে তখন দুঃখেরই সলায়া। ওই শক্তির বড়াই করিস নায়া অত্যাচারের ঢাল। ওই মরার সুমন দাড়ি হলে, মরার সুমন দাড়ি হলে থাকবে না সে বল। ওই ভক্তি বড়াই করিস নায়া অত্যাচারীর ঢাল। তুই এখান থেকে সরে যা শয়তান, নইলে
তুই আমার হাত থেকে রেহাই পাবি না। তাই যাচ্ছি রাধা, তবে তোরা শাস্তির জন্য তৈরি হয়নি। খোদার দরবারে আরজি পৌঁছে গেছে, তবে এই খোদার বিচার থেকে তোরা কেউ কোনোদিন রেহাই পাবি না, কোনোদিন রেহাই পাবি না, কোনোদিন স্যার, অনুচ্ছা চলো তোমার যাবো। এখনো বালায় বালায় দলের সৈকত, নইলে চাপকে তোর পিঠের ছাল তুলে নেব হারামজাদা। জীবন দিব হাত বাবু, বাবু বেইমানের হাতে মস্ত তুলে দিব। আর মেরো না, একটু পানি দাও, তৃষ্ণায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে, আমাকে আমাকে একটু পানি দাও ভাই। ওরে